কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে কানাডাতে যখন আমরা স্টাডি পারমিটের অ্যাপ্লাই করি আমরা জানি আমাদের ব্যাংকে একটা ফাইন্যান্সিং দেখাইতে হয়। এখন আমরা অনেক ক্ষেত্রে কনফিউশন থাকি যে এই টাকাটা আমি কখন তুলতে পারবো, কারণ এই টাকাটা তুলে তো আমাকে সাথে নিয়ে কানাডাতে যাইতে হবে। তো এইটা কি ভিসা পাওয়ার পরে তুলবো, নাকি ভিসা অ্যাপ্লিকেশন করার পরে তুলবো, নাকি শুধুমাত্র ব্যাংক স্টেটমেন্টটা নেওয়ার পরেই তুলে ফেলবো? এই কনফিউশনটা আরও প্রখর হয় যখন ইউনিভার্সিটি আমাদেরকে বলে যে তুমি ফার্স্ট সেমিস্টারের টাকাটা জমা দাও। তখন আমরা কনফিউশনে পড়ে যাই যে আমি তো ভিসা এখনও পাই নাই, ভিসা অ্যাপ্লিকেশনও করি নাই, বা ভিসা অ্যাপ্লিকেশন করছি এখনও ভিসা হাতে পাই নাই। তখন ইমিগ্রেশন যদি ইনকোয়ারি করে আমার ব্যাংকে, আমি যে স্টেটমেন্টটা দেখাইছি সেটা তো সে পাবে, তারা মানে ওই এক্স্যাক্টলি ম্যাচিং পাবে না, তখন কোনো প্রবলেম হবে কিনা। তো আসলে কখন সেই টাকাটা এক্স্যাক্টলি আমি তুলতে পারবো সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাই। চলুন মূল ভিডিও শুরু করি। আচ্ছা, কানাডাতে স্টাডি পারমিটের ক্ষেত্রে ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি কখন আসলে স্টেটমেন্টটা নিব। ব্যাংক থেকে আপনি স্টেটমেন্ট তুলবেন আপনার ব্যাংকে পূর্ণকালীন টাকা রাখার সময়। এক্সাম্পল স্বরূপ আপনি যদি 50 লাখ টাকার ব্যাংক স্টেটমেন্ট দেখাইতেন চান, যখন আপনার একেবারে পূর্ণ 50 লাখ টাকা আছে, কোনো টাকা কোথাও দেন নাই, কোনো টাকা তুলেন নাই, সেই অবস্থাতে আপনি স্টেটমেন্টটা তুলবেন। স্টেটমেন্টটা তুলে যে স্টেটমেন্টটা আপনি তুলেছেন ওই স্টেটমেন্টটাই ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করবেন। এখন স্টেটমেন্ট তো আপনার তোলা হয়ে গেছে, এরপরে আপনি যদি ইউনিভার্সিটির ফি দিতে চান তাহলে আপনি ইমিডিয়েট ফি দিয়ে দিতে পারেন। তাহলে ধরেন আপনার ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের টিউশন কস্ট দিতে হলো $10,000, তো আপনি ওই 50 লাখ টাকা থেকে $10,000 দিয়ে দিলেন। সাচেস ধরে নিলাম যে $40,000 ব্যাংকে থাকলো। এখন এই $40,000 আপনি কখন তুলতে পারবেন? বেটার হচ্ছে গিয়ে এই 40,000 টাকা আপনি ব্যাংকে রেখে দেন আনটিল আপনার ভিসার কোনো ডিসিশন আসার আগ পর্যন্ত। আপনার ভিসার ডিসিশন চলে আসলো, দেন আপনি এই $40,000 আপনি উইথড্রল করতে পারেন। এখন কথা হচ্ছে যে আপনারা জানতে চাইতে পারেন যে ভাই আমি তো ব্যাংক স্টেটমেন্ট দিয়েছি $50,000, এখন আমি তো $10,000 ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিয়েছি। এখন যদি ইমিগ্রেশন থেকে আমার ব্যাংক স্টেটমেন্ট ইনকোয়ারি করে, তারা তো ওই $50,000 পাবে না। তারা আসলে আপনি যে $50,000 দেখাইছেন এবং ওইখানে তার চেয়ে $10,000 কম আছে, কিন্তু আপনি তো ভিসা স্টেটমেন্টের সময় যখন ভিসার ডকুমেন্ট সাবমিট করছেন তখন যে আপনি $10,000 মানে টিউশন কস্ট দিয়ে দিয়েছেন সেই ডকুমেন্টটাও সাবমিট করবেন। সুতরাং তারা যদি ওই $10,000 কমও আপনার ব্যাংকে পায়, সেক্ষেত্রেও আপনার প্রবলেমের কোনো কারণ নাই বা আপনার কনফিউশনের কোনো কারণ নেই। সুতরাং আপনি ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন ভিসা ডিসিশন আসার পরে, তোলাটা সবচেয়ে সেফ, একেবারে সেফ। আর হচ্ছে গিয়ে টিউশন ফিস দেওয়ার আগে আপনি স্টেটমেন্টটা তুলে ফেলবেন এবং স্টেটমেন্ট তোলার পরে আপনি টিউশন ফিসটা পাঠিয়ে দিতে পারেন। আশা করি ব্যাংকে টাকা কখন তুলতে পারবেন, কখন টিউশন ফি পাঠাইতে পারবেন সেই বিষয়টা নিয়ে আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। অন্য কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাইতে পারেন ইনবক্সে, কমেন্ট বক্সে আমার মেইল অ্যাড্রেস আছে। যে কোনো প্রশ্ন যদি থাকে স্টাডি পারমিট রিলেটেড কানাডাতে আমাকে রিচ করতে পারেন। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন যাদের দরকার হয়। আপনাদের এক সাবস্ক্রিপশানটা যেহেতু আপনাদের সাইট থেকে ফ্রি, সুতরাং আপনাদের সাবস্ক্রিপশান আমাকে আসলে নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগাবে। আজকে এ পর্যন্তই, অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।